ঘরের শাক গাছে এইগুলা আমাদের বিল্ডিংয়ে ভাড়াটি লোক আমি উঠাই দেবো অনেক শাক। এগুলো কি লাল শাক ভাই? হ্যাঁ লাল শাক ভাই, অনেক বড় বড় হয়ে গেছে তো। আমার মালিককে অনেক নিয়ে গেছি বাসা, কালকে বলছে যে বলে এটা ফ্ল্যাট মালিক ভাড়াটি লোক দিয়ে দিচ্ছি, এই জন্য আজকে ওটা দিয়েছি। দেখে লাল শাক এখানে কয় ড্রাম আছে লাল শাক? এখানে 3 ড্রাম আছে, 3 ড্রামে অনেক হয়। এই যে ওটা দিয়েছি না, ছোটো ছোটো গুলো আবার ফির বড় হয়ে যাবে, ছোটো ছোটো গুলো আবার ফির বড় হয়। এখানে কি শুধু লাল শাকই দেন নাকি অন্য কোনো শাক দেন? এখন লাল শাক দিছি না, কয়েকদিন পরে এটা দেবো পুঁই শাক। কি মনে করেন 10-15 দিন পরে পুঁই শাক দেবো। আর এই যে লাল শাক, লাল শাকের সিজন এখন নাই, লাল শাকের সিজন এখন শেষ নাকি? আমি শেষ দেখিয়ে আমি ওটাই এখন মাইটক দিতেছি যে এগুলা খাই। আমার মালিক ভালো তাই দিতে বলছে। কি ভালো আছে না ভাইয়া? এটা তো সুন্দর লাল শাক, খুব একদম টাটকা লাল শাক। কোনো সার দিছেন এখানে নাকি সার ছাড়া? সার ছাড়া লাল শাক, একেবারে ফ্রেশ লাল শাক। এরকম লাল শাক তো ঢাকা শহরে খুব পাওয়া যায় না। ঢাকা শহর ছাদের উপরে কোনো কেউ বাগানে শাক তৈরি করতে পারবে না, আমি তৈরি করি। আমার বাড়ি হলে গাইবান্ধা লোক, আমরা কৃষির লোক, আমরা তৈরি করি। এই শাক বিক্রি করলে কত টাকা বিক্রি করা যায় তো? বিক্রি করি না ভাই। এই টাটকার শাক তো বাজারে পাওয়াই যায় না। না, আমি বিক্রি করি না। আপনার বাগান তো দেখি অনেক বড় বাগান। হ্যাঁ, এই বড় বাগান যে ওই সাইডে গোলাপ ফুল, গোলাপ যখন ফুটি বেড়ায়, অনেক ফুটি বেড়ায়, তখন মাঝখানে খালি গোলাপের দেখারে মজা হয়। এইদিকে অনেক গোলাপ ফুল আছে, গোলাপ ফুল গাছ আছে। কিছু কিছু গাছে গোলাপ শুকিয়ে গেছে। অনেকগুলো গোলাপ গাছ, আম গাছ আছে, কয়েকটা আম গাছ আছে। এইদিকে একটা আম গাছ আছে, এই আম গাছটাতে আম ধরছে। এগুলো কি ফজলি আম? এই যে বড় বড় আম, লম্বা লম্বা। এই যে এই যে একটা কত বড় আম হয়েছে। এদিকে টমেটো আছে। টমেটো বাগান, টমেটো শেষের পথে। ইসলাম ভাই লাল শাক তুলতেছে। কি তোলা শেষ করে ফেলছেন লাল শাক? তোলা শেষ করছি, এখন ইল্লা বাড়ি দিব। ছোটগুলো রেখে দিবেন। হ্যাঁ, ছোটগুলো আছে, ইল্লা কয়েকদিন পরে আবার কি ভর্তি হয়ে যায়, তাড়াতাড়ি বড় হয়ে যায়। আমি এই ছাদের বাগানে, এই এরিয়াতে আমি দেখিনি যে কোনো জায়গায় ছাদের উপরে এইভাবে লাল শাকের আবাদ, পুঁই শাকের আবাদ, অথবা টমেটো, বেগুন, লম্বা বেগুন, এই ধারণা আমি দেখিনি কোনো জায়গায় ছাদে। আমার এই ছাদে আমি সাজাচ্ছি অনেক। ওই পাশে আছে লম্বা লম্বা বেগুন, লাউ গাছ আছে, লাউয়ের মাচা আছে। আপনি তো এই ছাদ নিয়ে অনেক কষ্ট করেন। হ্যাঁ, আর আমি অন্য কাজও করি, ছাদের কাজও করি। ঠিক আছে, ধন্যবাদ ভাই আপনাকে। এইগুলো আমি এখন দেবো মানুষের। ঠিক আছে, আপনাকে থ্যাংক ইউ, ধন্যবাদ।